হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাত দুপুরে শিক্ষক নিয়োগের এই যে গেজেট, কলকাতা গেজেট, যেটা 12ই মার্চ 2024 পাবলিশ হয়েছে বলে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই গেজেটটা নিয়ে একেবারে বলতে গেলে যারা বিএড পাস করা ক্যান্ডিডেট বা বর্তমানে বিএড পাঠরত ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিশাল বড় আপডেট চলে এসেছে এবং তারা রীতিমতো রাতের ঘুম তাদের উড়ে গেছে এই গেজেটটা দেখে। যেটা স্কুল সার্ভিস কমিশনের 11-12 গেজেট নয় তো, 9 থেকে 12 এসএলএসটি পরীক্ষার নিয়োগের গেজেট নয় তো, এই নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। কুল কুল কুল, আমি বলবো এই গেজেটটা নিয়ে এত তাড়াহুড়ো বা এত ওভার এক্সাইটেড হওয়ার মতো কিছু হয়নি। এই গেজেটটা আলটিমেটলি এটা কি সত্যি কোনো মানে রিয়েল গেজেট নাকি কোনো ফেক গেজেট, না এই গেজেটটার অস্তিত্ব কি, সোর্স কি, মোটামুটি ডিসকাস করার চেষ্টা করব। এবং এখানে আলটিমেটলি কি কি বলা রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট কিভাবে নিয়োগ হয় এটা সেটাও বলবো। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো কেন বলছি ওভার এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, সেটাও বলছি। প্রথমত, এটা একটা কলকাতা গেজেট, যেটা দেখে একেবারেই অরিজিনালের মতোই লাগছে। কিন্তু এই গেজেটটা কোন ওয়েবসাইটে পাবলিশ হয়েছে তার কোনো সোর্স বা তার কোনো লিঙ্ক এখনো পর্যন্ত যারা এই গেজেটটাকে সার্কুলার করেছেন তারা পাবলিশ করতে পারেননি। আমি এরকমই একটা সোর্স থেকে, একটা পোস্ট থেকে এই গেজেটটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি। অলরেডি আপনারা দেখেছেন বলেই নিয়ে এসেছি, না হলে ওয়েবসাইটে না আসা পর্যন্ত কোনো গেজেট আমি আপনাদের সামনে নিয়ে আসি না। ইভেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন, সেখানে আমার কিছু পরিচিত মানুষ রয়েছেন যারা কর্মরত সেখানে, তাদের সাথেও আমি এটা নিয়ে ডিসকাস করেছি। তারাও এই গেজেটটা কখন পাবলিশ হয়েছে, কোথায় পাবলিশ হয়েছে তারা নিজেরাই বলতে পারছেন না। সুতরাং এই গেজেটটা এটা পিএসসির ওয়েবসাইটেও নেই, বা এসএসসির ওয়েবসাইটেও নেই, বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও কিন্তু নেই। অতএব এই গেজেটে কি আছে সেটা আগে বলবো, কিন্তু তার আগে আপনারা আমাকে বলবেন না যে গেজেটের লিঙ্ক দিতে, কেননা এটা আমি নিজে সেভ করেছি। এবং এই গেজেট অনুযায়ী যে তথ্যটা রয়েছে অ্যাজ ইট ইজ এইভাবেই কিন্তু নিয়োগটা হয় শিক্ষকের। ঠিক আছে, 9 থেকে 12 যে শিক্ষক নিয়োগ এই ডিপার্টমেন্টের এইভাবেই কিন্তু হয়। এটা এর আগেও আমরা দেখেছি এবং এখানে কিভাবে কিভাবে পুরো স্ট্রাকচারটা সাজানো থাকে একটা কনসেপ্ট দিচ্ছি। বাট এই গেজেটটা কতক্ষণে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সেটাও আমি কনফার্ম নই। যখন আসবে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে এটা দেওয়া হয়েছে। ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য provision to Article 309 the Constitution of India in suppression of all earlier notification on the subject, the government is pleased hereby to make the following rules regulating recruitment of the post of assistant master and mistress, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট, যেটা স্যার এবং ম্যাডাম বা মাস্টার এবং ম্যাডাম রিক্রুটমেন্ট। 9 থেকে 12 পর্যন্ত রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু যে বা ফিজিক্যাল এডুকেশনটাকে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ অল আদার সাবজেক্ট। ঠিক আছে, প্রথমত আমরা জানি যে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল যারা ব্যাকওয়ার্ড ক্লাস বা গ্রান্ট ফান্ড স্কিমের আওতায় রয়েছেন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তারা এই যে রিক্রুটমেন্টটা হয় মূলত, এটা কিন্তু আগে আমি বলে দিই, কনফিউজড হবেন না, একদম প্রথমে বলে দিচ্ছি, এসএসসির কোনো রিক্রুটমেন্ট কিন্তু এটা নয়, স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট নয়। ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগ হয় দুভাবে, একটা হচ্ছে পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, আর একটা হচ্ছে এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট অ্যাডেড যে স্কুলগুলো বা আধা সরকারি স্কুলগুলোতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করে থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের আমরা জানি কলেজ সার্ভিস কমিশন নিয়োগ করে থাকে অল আদার্স কলেজে। আর পিএসসি অর্থাৎ ডব্লিউবিইএস, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিইএস এর মাধ্যমে রিক্রুটমেন্ট হয় কোথায়, গভর্নমেন্ট কলেজের প্রফেসর নিয়োগ হয়। গভর্নমেন্ট কলেজের প্রফেসর কিন্তু কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে আসে না, সেটা হয় পিএসসি ডব্লিউবিইএস ডিপার্টমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট যে ইন্টিগ্রেটেড স্কুল বা গভর্নমেন্ট মডেল স্কুল, যেমন আমাদের অনেক জায়গাতে থাকে, যেমন আমাদের এখানে রয়েছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল, এটা কিন্তু গভর্নমেন্ট হাই স্কুল। এখানে রয়েছে বসিরহাট হাই স্কুল, বসিরহাট হাই স্কুলটা কিন্তু গভর্নমেন্ট হাই স্কুল নয়। গভর্নমেন্ট হাই স্কুল যে কোনো জেলাতে একটা বা দুটো কিন্তু থাকে, তার বেশি থাকে না। তো সেই গভর্নমেন্ট হাই স্কুলের রিক্রুটমেন্ট কারা করে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই রিক্রুটমেন্টের দায়িত্ব দিয়ে দেয় পিএসসির হাতে। এবং এই পরীক্ষাটা যথেষ্ট কঠিন হয়। ঠিক আছে, আমি বলছি না আপনাদের যে এখন থেকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি আপনারা শুরু করে কেন দিচ্ছেন না,
হঠাৎ নোটিফিকেশন বা গেজেট আমরা দেখতে পাচ্ছি 12/3, কবে পরীক্ষা হবে সেসব বিষয়ে কোনো কিছু নয়, বাট এখানে কি যোগ্যতা লাগে, কিভাবে সিলেবাস সাজানো হয়ে থাকে সেটা বলছি। তো প্রথমত শর্ট টাইটেল কমেন্সমেন্ট, দ্য রুলস মে বি কল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to 12, ঠিক আছে। রিক্রুটমেন্ট রুলস যেটা 2024, এই গেজেট পাবলিশ হওয়ার সাথে সাথে এই গেজেটের যে রুলস সেটা কিন্তু লাগু হয়ে যাবে। এবং এখানে বলা হচ্ছে যে আজকের এই রিক্রুটমেন্টের যে গেজেট সেটা কিন্তু হবে। মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে এই রিক্রুটমেন্টটা হয়, প্রথমত এখানে একটা রিটেন এক্সাম হয় আপনাদের, এবং একটা হয় পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্টটা কিন্তু হয়ে থাকে। এখানে বলা হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মিনস, এখানে একটা জিনিস রয়েছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ যারা অলরেডি ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে সুযোগ থাকে। অর্থাৎ এখানে আপনাদের একটা রিটেন টেস্ট হয়, রিটেন টেস্টের সাথে সাথে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কিন্তু হয়ে থাকে। তো এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা কিন্তু আমি এখানে চলে আসছি, কোয়ালিফিকেশন অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। রিক্রুটমেন্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং এনসিটি রুলস অনুযায়ী অর্থাৎ 9 থেকে 12-এর জন্য আপনাদের বিএড থাকতে হবে, গ্রাজুয়েশনে 50% এবং 45% যেমন যা থাকে এসসি এসটিদের জন্য তেমন থাকতে হবে, এবং 11-12-এর জন্য আপনাদের থাকতে হবে মাস্টার্স উইথ বিএড থাকতে হবে, ঠিক আছে। আর গ্রাজুয়েশন অনার্স পাস সবাই কিন্তু আবেদনযোগ্য হবে, এটা হওয়া উচিত এনসিটি রুলস অনুযায়ী। ওকে, এরপর রয়েছে দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন, অর্থাৎ যে ইনস্টিটিউশনে আপনি পড়াবেন সেখানে যে ল্যাঙ্গুয়েজ চলবে আপনাকে সেটাতে কথা বলতে এবং লিখতে কিন্তু পারতে হবে, ঠিক আছে, এনসিটি রুলস অনুযায়ী। এবং এইটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করাবে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। শুধু তাই নয়, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই গেজেটটা কিন্তু পরবর্তীতে চলে আসবে, এটুকু শিওর। যদি এই গেজেটটার কোনো রিয়েলিটি থাকে, কোনো বেস থাকে, অবশ্যই এই গেজেটটা চলে আসবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, ঠিক আছে। এরপর দেখুন এখানে রয়েছে এজ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 36 বছর ম্যাক্সিমাম বয়স থাকবে, তার বেশি নয়। 1 জানুয়ারি এই বছর অনুযায়ী 2023 অনুযায়ী আপার এজ লিমিট কিন্তু 36 থাকবে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য যেমন যা থাকে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 5 ইয়ার্স, এবং ওবিসিদের জন্য কিন্তু থাকে 3 বছর, এরকম থাকবে। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, এখানে রিটেন এক্সামিনেশন অবশ্যই আপনার নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্ট থাকবে, এবং পিএসসির আগের রিক্রুটমেন্টের যে ইতিহাস সেটাতে বলা হচ্ছে পিটি এখানে সেই অর্থে থাকে না, প্রিলিমস টেস্ট সেই অর্থে থাকে না, কিন্তু এবার থাকবে কিনা সেটা কনফিউশন। তবে হ্যাঁ, এই পিএসসির যে টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা হয় সেখানে কিন্তু সাবজেক্টের পাশাপাশি জিকে, ঠিক আছে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথের কিছু পার্ট কিন্তু থাকে। অর্থাৎ ম্যাথ না থাকলেও কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজি ওপরের নলেজ কিন্তু দেখা হয়। কোয়ালিফাইং মার্কস, যেটা কোয়ালিফাইং মার্কস কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ফিক্সড করে দেবে, অর্থাৎ এখানে কাট অফ মার্কস কিন্তু একটা থাকবে, ঠিক আছে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট, পার্সোনালিটি টেস্টের ওপর ভিত্তি করে আপনার যে রিটেন এক্সামের মার্কস এবং তার সাথে পার্সোনালিটি টেস্টের মার্কসের উপর ভিত্তি করে আপনার এখানে তৈরি হবে মেরিট লিস্ট। অ্যাপয়েন্টিং অথরিটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা রয়েছে, কমিশনার নিয়োগ করবেন। পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12, ঠিক আছে, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এটা করবেন। এবং এটা কিন্তু অ্যাবাভ রেফার্ড স্কুল, যে যে স্কুলগুলোর কথা বলা হচ্ছে সেই সেই স্কুলে হবে। এবং এই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি, এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রান্সফারেবল জব হয় না। আমরা আমাদের ছোটবেলা থেকে আমাদের একজন স্যার ছিলেন বা আমাদের স্কুলের একজন টিচার, তিনি এখনো আমাদের স্কুলে চাকরি করে যাচ্ছেন, তিনি যদি স্বেচ্ছায় ট্রান্সফার না নেন, মিউচুয়াল ট্রান্সফার না নেন, তাহলে কিন্তু ট্রান্সফার হয় না। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যারা চাকরি করেন স্কুলে, গভর্নমেন্ট স্কুলের কিন্তু টিচারদের ট্রান্সফার হয়, ট্রান্সফারেবল জব। যেমন আমরা গভর্নমেন্ট কলেজের প্রফেসরদের ট্রান্সফার দেখেছি, জেনারেল ডিগ্রি কলেজের বা গভর্নমেন্ট অ্যাডেড কলেজের কিন্তু আমরা ট্রান্সফার দেখি না। ওকে, তো এখানে জয়নিং, তারপরে এখানে রেকমেন্ডেশন সবকিছুই হবে। এইভাবে পুরো বিষয় কিন্তু হতে চলেছে। এবং সেভিংস বলা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং এনি thing obtained in these rules, the person appointed on regular basis subsequently to the post covered under these rules prior to coming into the force of these rules shall be deemed to have been appointed under these rules, অর্থাৎ এই রুলসের আন্ডারে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো
তো এখন পর্যন্ত আমি যতটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই তথ্যগুলো কিন্তু একেবারে জেনুইন তথ্য। এইভাবেই রিক্রুটমেন্ট হয় পাবলিক সার্ভিস কমিশনে। তবে হ্যাঁ, এর সিট কিন্তু খুব কম থাকে, 50 থেকে 100টা সিট মেবি থাকতে পারে, তার বেশি সিট কিন্তু থাকবে না। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট স্কুলের সংখ্যা কিন্তু খুবই কম, 50 থেকে 100টার বেশি সিট থাকে না। অতএব কেন বলছিলাম এটা নিয়ে অত্যন্ত ওভার এক্সাইটেড হওয়ার কারণ নেই, কেননা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গভর্নমেন্ট স্কুলের যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো সীমিত রিক্রুটমেন্টের মধ্যে পড়ে। আমাদের মেন টার্গেট কিন্তু স্কুল সার্ভিস কমিশন, যেখানে 20,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখন জানি না গভর্নমেন্ট কবে, ভোটের আগে, এবার তো ছাড়লো না, নেক্সট কখন ছাড়তে চলেছে, কখন গেজেট প্রকাশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে হ্যাঁ, আমাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে। সুতরাং এই নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।